রাতের নিস্তব্ধতা যখন গোলাগুলির শব্দে ভেঙে যায়, তখন যুদ্ধ আর শুধু সীমান্তে থাকে না, সে ঢুকে পড়ে মানুষের ঘরে, মনে, জীবনে। 2025 সালের এপ্রিল, ভারত ও পাকিস্তানের মাঝে এক ভয়ঙ্কর সংঘর্ষ। কারো মতে এটা সন্ত্রাসের জবাব, আবার অনেকের মতে এটা ছিল এক রাজনৈতিক ষড়যন্ত্র। প্রশ্ন একটাই, কে শুরু করলে এই যুদ্ধ? এটা কি প্রতিশোধ ছিল নাকি নাটক? কে নির্দোষ, কে অপরাধী? আজ আমরা বলবো এমন কিছু তথ্য যা আপনি হয়তো জানেন না বা আপনাকে কেউ জানতে দেয়নি। এই ভিডিওটি শুধু ইতিহাস নয়, এটা এক বাস্তবতার আয়না, যেখানে আপনি নিজেই বিচারক। 2025 সালের 22শে এপ্রিল, কাশ্মীরের পহালগাম, যেখানে শত শত ভারতীয় পর্যটক ঘুরতে আসে, হঠাৎ বিকেলের দিকে একটি ভয়ঙ্কর আত্মঘাতী হামলা ঘটে, যাতে 26 জন ভারতীয় নাগরিক নিহত হয়। মুহূর্তে ভারতীয় মিডিয়া এবং সরকার এই ঘটনাটিকে পাকিস্তান প্রভাবিত একটি সন্ত্রাসী আক্রমণ হিসেবে চিহ্নিত করে। হামলার দায় দেয় দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামক এক অজানা জঙ্গি সংগঠন, যাদের সম্পর্কে ভারত দাবি করে তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI দ্বারা প্রশিক্ষিত। 23শে এপ্রিল, ভারত কোনো প্রমাণ ছাড়াই একতরফাভাবে ইন্দাস পানি চুক্তি স্থগিত করে দেয়, যা ছিল দুই দেশের মধ্যে শান্তির একটি ঐতিহাসিক ভিত্তি। শুধু তাই নয়, 7ই মে ভারত শুরু করে অপারেশন সিন্দুর, যার আওতায় পাকিস্তানের ভেতরে সন্দেহভাজন জঙ্গি শিবিরের বিমান ও ড্রোন হামলা চালানো হয়। ভারত দাবি করে সেখানে 100+ জঙ্গিকে তারা মেরে ফেলেছে। তবে স্থায়ী সূত্র বলেছে হামলার জায়গাগুলো ছিল বেসামরিক বসতি, যেখানে শিশু, নারী সহ নিরীহ মানুষ নিহত হয়। ভারতের মিডিয়া একতরফাভাবে এই হামলাকে প্রতিরক্ষা হিসেবে প্রচার করে, অথচ আন্তর্জাতিক কোনো নিরপেক্ষ পর্যবেক্ষণ সেখানে ছিল না। ভারতের সীমান্তে সেনা মোতায়েন বেড়ে যায় এবং মিডিয়ায় শুরু হয় পাকিস্তান বিরোধী উগ্র প্রচার, যেন যুদ্ধটা ভারতের জাতীয় গর্বের বিষয়। অথচ কোনো আন্তর্জাতিক তদন্ত হয়নি, কোনো স্বাধীন দল ঘটনার সত্যতা যাচাই করেনি। ভারত নিজের মন গড়া তথ্য দিয়ে বিশ্বকে বোঝাতে চায় যেন তার প্রক্রিয়া একমাত্র সঠিক, যেন পাকিস্তান সর্বদা খলনায়ক। এই ঘটনার উপর পাকিস্তান বারবার দাবি করে পহালগামের সে হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, বরং পাকিস্তান প্রশ্ন তুলে এমন একটি অঞ্চল যেখানে ভারতীয় সেনাবাহিনী কঠোর নিরাপত্তা দিয়ে ঘেরা, সেখানে এত বড় হামলা কিভাবে সম্ভব? পাকিস্তান বলছে এটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যর্থতার ফল, অথচ তারা দোষ চাপিয়ে দিল প্রতিবেশীর গাড়ি। আরও গভীরভাবে দেখলে বোঝা যায় ভারত কাশ্মীরের ইস্যুতে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক চাপ এড়াতে এমন কৌশল ফ্ল্যাগ অপারেশন আশ্রয় নিচ্ছে। পাকিস্তান জানায় তারা নিজের দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বহু অভিযান চালিয়েছে এবং এখনও চালাচ্ছে। তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে তথ্য প্রমাণ জমা দেয়। পাকিস্তান দাবি করে ভারতের অপারেশন সিন্দুর ছিল অবৈধ সীমান্ত লগ্ন এবং এতে বেসামরিক লোক নিহত হয়েছে, যা যুদ্ধাপরাধের শামিল। আরও বিস্ময়কর হলো, ভারত যেই পানি চুক্তি ভাঙে সেটি আন্তর্জাতিক আইনে অবৈধ। পাকিস্তান এটিকে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করে। এরপর পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব দিলেও ভারত যুদ্ধের ভাষা চালিয়ে যায়। মিডিয়াতেও ভারতের দখলদারির প্রকৃতি ফুটে ওঠে, যেখানে তারা পাকিস্তানের প্রতিটি জবাবকে প্রতারণা বলে উড়িয়ে দেয়। অথচ পাকিস্তান শান্তি চায়, তারা চায় আন্তর্জাতিক তদন্ত, তারা চায় ন্যায় বিচার। এই পুরো যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান ছিল আত্মরক্ষামূলক অবস্থানে। তাদের ভূমি রক্ষা, নাগরিক রক্ষা এবং সত্যকে তুলে ধরা ছিল একমাত্র লক্ষ্য। যুদ্ধ কখনোই শুধু গোলা বারুদের খেলা নয়, যুদ্ধ মানে কান্না, যুদ্ধ মানে বাবা হারানো সন্তান, যুদ্ধ মানে আগুনে পড়ে যাওয়া শৈশব। আজ আমরা দেখলাম দুটি দেশের গল্প, একটি দেশ যে শক্তির মোহে সত্যকে চাপা দেয়, আরেকটি দেশ যে চেষ্টা করে নির্দোষ প্রমাণে শান্তি রাখতে, কিন্তু সত্য কখনো গলা চেপে ধরে রেখে যায় না, একদিন সে বেরিয়ে আসে চিৎকার করে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।